চেনেন এটা আপনার মেয়ে? কিছু কিছু আইয়ে তো কিছু কিছু আসে। জি আর কোনো কিছু মিল আছে নাকি? আপনার মেয়ের হাতে একটা কাটা দাগ আছে, এটা কিসের বলতে পারেন? আঙ্গুলটা দেখেন তো। সেইটা কইছে ছোট থাকতে না শত হরে দি বাসা বাড়িতে এটা আছে। আমার ছোট থাকতেই কাটা। হ্যাঁ এটা ধান কাটার কোনো ধান ঘটনা কাটার নেই? সময় এই কাটাটা কাটছিল। ছোট থাকতে জি না না ছোট থাকতে কোনো ধান কাটেন না। হ্যাঁ এটাই তো, হ্যাঁ চিনছি। এটাই তো। আন্দাজে বললেন না আবার। না সে এটা আপনার নানা? হ্যাঁ তো আপনার মারে খুঁজে পাইছি আমরা তাহলে নিশ্চিত। আর মাইয়া হালকা চেয়ে তো তাই কান্দিন না। আজ কতদিন হাগলের মতন খানা নাই লনা নাই হুরুগা গেছে অজু বানাইতেন যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা জেসমিন, আপনি ওই যে মুখে লাগানো আছে এই জন্য আমি চিনতে পারছি না, চোখ দেখে চিনতে পারছি। ভালো আছেন? উনি মুখে একটু একটু খোলেন। হ্যাঁ মাস্কটা একটু খোলেন। আপনার পরিচয়? আমি ওনার দেবর। দেবর? জি। পরবর্তীতে যেখানে বিয়ে শাদী হয়েছে সেইখানকার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দেবর। আর উনি ভাগ্নি। ভাগ্নি, সম্পর্কে ভাগ্নি হন। ও দেখতেছে ভিতরে কি আসতেছে, ভিডিও করতেছে। বাবা একে? আমার ছেলে। ও আপনার ছেলেও? কয় ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। মেয়েরা কি বড়? আচ্ছা জেসমিন, আপনি আমাকে একটু বলেন কবে নাগাদ খবর পেলেন, কি অবস্থা, আপনাকে জানাইছে কে? মহিউদ্দিন, কোনো কিছু ইনফরমেশন ভুল থাকলে আমাকে একটু পাশ থেকে ফোন করো, কারণ একটু দেরি হয়ে গেছে তো। আপনাকে জানাইছে কে, মানে এটার ব্যাপারে জানাইছে কে? বাবা তুমি এখানে বসো। হ্যাঁ প্রথমে কল তো আমার এই ভাগ্নি আমাকে জানায়। আপনি? আমাকে আরিফ ভাইয়া বলছিল, তারপরে আমি মামিকে ফোন দিয়ে বলছি। আচ্ছা, তো আপনি জানছেন, জানার পরে বিশ্বাস হয়েছে যে পরিবার পাওয়া গেছে এরকম কোনো কিছু? বিষয় হয়েছে। বিশ্বাস হয়েছে? আচ্ছা এখন কথা হচ্ছে কি, আমরা যেসব তথ্য পেয়েছি সেই সব তথ্যের জায়গাটা থেকে কিছু কিছু তথ্যের অমিল আছে। হ্যাঁ, সেই অমিলের জায়গাগুলা যদি একটু এদিক ওদিক হয়, আমি জানি না, আপনার জায়গা থেকে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, আমাদের জায়গা থেকেও অ্যাকসেপ্টেড না। তুমি যেটা টেবিলের উপরে গ্রাফটা আছে, একটু নিয়ে আসো তো। কোথায় ছিলেন? আপনাকে আমরা পাচ্ছিলাম না কেন? ঢাকার বাইরে ছিলেন বোধহয়, না নাকি কোথায় গিয়েছিলেন? দেশের বাড়িই থাকি। দেশের বাইরেতেই থাকেন? তো এখানে আসলেন কিভাবে লকডাউনের মধ্যে? অনেক কষ্ট পড়েছে। অনেক কষ্ট বলতে কি একটা কষ্ট? গাড়ি পেয়েছি, দাও মনে হয় আমাদের জেলা থেকে অন্য জায়গায়। আচ্ছা। সেখান থেকে একটা গাড়ি কালকে আপনারা ফোন দিতেন বিকেল 12টার দিকে। হ্যাঁ। তো অতটুকু সময়ের মধ্যে গাড়ি ম্যানেজ করা সত্যি অনেক কষ্ট, তাছাড়া গ্রামের মধ্যে। হ্যাঁ। তো অনেক কষ্টে পারছি একটা গাড়ি। যাক আলহামদুলিল্লাহ আপনার শেষ পর্যন্ত পারছেন। আর আপনাদের যে যাকে পাওয়া গেছে তাকেও আসলে মোটামুটি ভালো কষ্ট করেই আনতে হয়েছে আমাদের এখানে, সে অপেক্ষায় আছে, আমরা ইয়ে করব। তো আপনি হচ্ছেন দেবর, মানে আপনার বড় ভাইকে উনি বিয়ে করেছেন? জি, জি। তাই তো? উনি কোথায় আছে? বড় ভাই কোথায় আছে? বড় ভাই বাগেরহাট জেলা মোরেলগঞ্জ থানা আর কি। আর তো উনি আসেনি কেন আজকে? আজকে তো ওনার আসা দরকার ছিল। আসা দরকার ছিল, আপনারা নাকি লোক সংখ্যা আসতে কম ও বলছে। আচ্ছা, তো দেবরের চেয়ে তো আমার জামাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আপনি- মানে আমাকে প্রাধান্য দেয় বেশি আর কি। আমি সব বুঝি তো ভালো এখানে। ও আচ্ছা আচ্ছা, আপনি ঢাকায় বাস করি। কি করেন, পেশায় কি করেন? আমি বিজনেস। বিজনেস করেন। নাম যেন কি বললেন আপনার? আমার মোহাম্মদ রনি মোল্লা। আচ্ছা, তো আপনাদের বাড়ি কোথায় হলো? বাড়ির ঠিকানাটা একটু বলেন। হয়তো বললো না বাগেরহাট সে কি জেলা না একদম পুরার ঠিকানাটা বলেন। হ্যাঁ মানে থানা রামচন্দ্রপুর, সরি ইউনিয়ন। কুমারখালী গ্রাম, হ্যাঁ। রামচন্দ্রপুর ইউনিয়ন, থানা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট। জেলা বাগেরহাট। জি, জি। ঠিক আছে। আপনি এখানে যে নামগুলা বলছিলেন সে নামগুলা সম্পর্কে কি আপনি শতভাগ নিশ্চিত যে এইগুলাই হবে, এগুলো কোনো প্রকার নড়চড় হবে না? হতেও পারে, হয়তো ছোটবেলার কথা ভুলেও তো যেতে পারে। আচ্ছা, বাবার নাম আপনি কি বলেছিলেন মনে আছে? বাবার নাম আমি যতটুকু শুনছি আব্দুল হক। আব্দুল হক। জি। মায়ের নাম? মায়ের নাম পাখি। খালার নাম? খালার নাম একজনের নাম রোকেয়া, একজনের নাম পূর্ণিমা। আর নানির নাম হচ্ছে ফুলমতি। এখানে যদি দুই একটা নাম যদি একটু এদিক ওদিক হয় সেক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা আছে নাকি আপনার? হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ- থাকতে পারে, মানে আপনি কনফিডেন্ট না তেমন একটা না। নামগুলোর উপরে? জি। আচ্ছা ওকে, তো ঠিক আছে, আমাদের নিয়ম অনুযায়ী এখন যেটা হবে, আপনাকে আমরা স্টুডিওতে বসাবো, তারপরে যারা দাবি করেছে তারা আসবে, আসার পরে বাকিটুকু হচ্ছে হলো সামনাসামনি যা হয় না হয় সেটা আমরা বুঝতে পারবো যে কি করতেছে। তো আপনি চলে আসেন আপনার স্টুডিওতে, আপনার ছেলে বাইরে থাকবে, আসুন। তুমি বাইরে থাকো বাবা, তুমি বসো। জি, আপনি গিয়ে বসে যান।
আমার আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছি, আপনি বসলেন মাত্র স্টুডিওতে, সেটা হচ্ছে কাউকে দেখলে কি আপনার চেনার সম্ভাবনা আছে? বাবা মা দেখলে কি মারে দেখলে চিনবেন? হয়তো একটু চিনতে পারি, বাট আপনি সন্দেহ আছে, চিনতেও পারেন নাও পারেন। চিনতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার মনে হয় ওরা খুব কাছাকাছি চলে আসছে, কারণ বাইরে আওয়াজ পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। অফিস থেকে এখানে? ওয়ালাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম। ভালো আছেন? আপনি এখানে বসেন, দরজাটা বন্ধ করে দাও। বসেন। আরিফ ভাই, আপনি এখানে চলে আসুন। আপনার মুখের একটু মাস্কটা নামাইতে হবে যে কাকি। হ্যাঁ, কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? সোনাপুরের দক্ষিণে। সোনাপুরের দক্ষিণে। উনি আপনার কে হয়? আপনি কে হন? আন্টি হয়, পার্শ্ববর্তী আর কি। আচ্ছা আরিফ ভাই, আমি বুঝতে পারছি উনি সম্ভবত মা দাবি করতেছে, রাইট? আচ্ছা, আর আপনি ওনাকে সাথে করে নিয়ে আসছেন যাতে এখানে ঠিক মতো পৌঁছাতে পারে। ওকে, আপনার পরিচয়টা দেন তো একটু। না, ওনার পরিচয়টা একটু নিয়ে আগে। আমার পরিচয় আমি মানে আমি ওনার আন্টি হয়, আমার নাম বিল্লাল হোসেন। বিলাল হোসেন। আপনারা কি ওই একই এলাকায় থাকেন নাকি আপনি ঢাকাতে? একই এলাকায় থাকেন। একই এলাকায়। তো ওনার ছেলে মেয়ে আর আছে তারা আসে না? আসছে, ওনার লকডাউনের কারণে আসে নাই। লকডাউনের কারণে আসে নাই, এবং উনি শেষ পর্যন্ত চেষ্টা করে। কখন রওনা দিচ্ছেন নোয়াখালী থেকে কাকি? 4টার দিকে রওনা দিচ্ছেন। এটা আপনি নিশ্চিত যে এটা আপনার মেয়ে? ভিডিওটা দেখলেন কিভাবে? কি হয়েছে ঘটনাটা বলেন তো, আপনি জানলেন কিভাবে ভাই একটু বলেন তো। আমি জানছি যে আপনার এটা আমি লক করি অনেক দিন। ওই আপনার আমার এই পেজ? জি জি। আচ্ছা, তারপর? এরপরে একজনে পাঠাইছে ওইখানকার এক লোকে, মানে জেসমিন নামের এই, ওনার বোনের নাম দুইটাই ঠিক আছে, ওনার নামও ঠিক আছে, ওনার আম্মার নামও ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনি আমি কিন্তু ওনার মেয়ে যে আমি জানিও না। আচ্ছা, তা আপনি জানলেন কিভাবে? ওই যে আমরা ডাক দিছি একদিন বাসার, আচ্ছা। পার্শ্ববর্তী যাইতেছে, হ্যাঁ, কই আপনার একটা মেয়ে হারানো গেছে কিনা দেখেন তো। উনি বলছে যে হ্যাঁ ঠিক আছে। ও, ওনার যে মেয়ে হারা গেছে এটা আপনি জানেনও না? আমি জানিও না, মানে ওনাদের ফ্যামিলির নামের সাথে মিল আছে। এই বেসিসে হচ্ছে আপনি ওনাকে ডাকছেন? ডাকছি, হ্যাঁ। তারপরে দেখানোর পরে ওনার প্রতিক্রিয়া কি ছিল? মানে কয় হ্যাঁ ঠিক আছে, এটা ওনার মেয়ে? সেটা অনেক আগে উনি ওর জানেন মেয়ে যে যে ওনার হারাইছে? মেয়েটা মারা গেছে। আচ্ছা, আপনার মেয়েকে আপনি কাছে দিয়েছিলেন? তো মেয়ে মারা গেছে মানে ঘটনা কি হয়েছে আমাকে বলেন। কাকি একটু সোজা হয়ে বসেন, আমার ক্যামেরার জন্য সুবিধা হবে। আপনি হ্যাঁ, এরা কইছে মারা গেছে। এরা বলছে মারা গেছে? জি। মারা গেছে শুই না, তারপরে আপনি ওটাই মেনে নিছেন? মাই ওর কি টোকাই টাকাই। তো আপনি জিজ্ঞেস করেন নাই কবর কোন জায়গায় হয়েছে, মারা গেছে কবর টবর কোন জায়গায়? সেটা তো আর জিজ্ঞাসা নেই। হাই হাই, কি বলেন, জীবন এত সহজ? কত বছরের কোন সময়ের ঘটনা, কোন আমলের ঘটনা এটা? ধরেন 7-8 বছর। না, 7-8 বছরের বেশি হবে। উনি আসলে এগুলো বলতে পারতেছে না। উনি বলতেছে 7-8 বছরের ঘটনা এটা, মানে যখন ওই মেয়েটার বয়স হচ্ছে 7-8 বছর তখনকার ঘটনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম এটা 30 বছর আগের ঘটনা। আচ্ছা আরিফ ভাই, আপনার সাথে এদের যোগাযোগ হয় কিভাবে এটা? ভাই আমার সাথে যোগাযোগ হচ্ছে প্রথমে তো রোকেয়া পারভিন নামে এক ভদ্র মহিলা, উনি আমাকে একটা স্ক্রিনশট পাঠায় যে আরিফ ভাই আপনি, মানে আমার ইনবক্সে পাঠায় যে আরিফ ভাই আপনি আমার সাথে একটু মানে মিট করেন, মানে কথা বলেন। তো পরবর্তীতে আপুর সাথে আমি কথা বললাম, আপুকে মানে আপু জিজ্ঞেস করলাম আপু হ্যাঁ কি বলেন, কিছু বলবেন? বলতেছে হ্যাঁ বলবো। বলতেছে জেসমিনাপুর বিষয়ে আমি কিছু কথা বলতেছি। তো বললাম হ্যাঁ বলেন। বলছে বেলাল নামে এক ভদ্রলোক, ওনার সাথে আমার কথা হচ্ছে, উনি হচ্ছে জেসমিনাপুর পাশের বাড়ি। জি জি, এই বেলাল, এই হচ্ছেন বেলাল। ওনার সাথে আপনার কথা হচ্ছে কিভাবে? যার কথা বলতেছে রোকেয়া ওনার সাথে ওই যে বললো যে জেসমিন নামের একটা ভদ্র মহিলা, উনি বলতেছে আরিফ ভাই আপনাকে খুঁজতেছে। মানে আমি বলতেছি আমি কিবরিয়া ভাইয়ের সাথে যোগাযোগ বললেন? রোকেয়া পারভিন। ওনাকে চিনতেন আপনি? রোকেয়া পারভিনকে চিনতেন? না। তাহলে আপনি কি ওই ভিডিওটা দেখার পর ওখানে আমি কমেন্টস আপনার করছেন? একজন লোকের ফেক আইডির মাধ্যমে আপনার নাম্বারটা খুঁজতেছি, পাইতেছি না। আচ্ছা, তখন ওইখানে কমেন্টস করছি আর ওই মহিলাটা মানি ও ফাড়ে। তার মানে ওই কমেন্টসের বেসিসে ওই মহিলা পায়া তারপর আপনার সাথে যোগাযোগ আমার সাথে করছে। যোগাযোগ করছে এবং ওনার আইডি লিংক দিছে, হ্যাঁ। ওনার নাম্বার দিছে। পরবর্তীতে ওনার সাথে আমি রাত্রে কথা বলছি, কথা বলে বাকিটুকু নিশ্চিত হতে পারছি। একবারে রাত্রেই আমি ওই ভদ্র মহিলার সাথে কথা বলছি, মানে যিনি জেসমিনাপুর মা হ্যাঁ। দাবি করতেছে, তার সাথে আমি কথা বলছি। হ্যাঁ, আমার সাথে কথা বলে। আরিফ কথা বলছে আপনার সঙ্গে? জি।
তার মানে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন ঘটনা প্রথম হচ্ছে এই ভদ্রলোক দেখছে, দেখার পরে উনি জানতো না যে ওনার কোনো মেয়ে মিসিং বা এরকম হারানো গেছে। উনি যেটা করছে, ওনাকে ডাকছে, ডেকে হচ্ছে হলো বাকি বিষয়গুলো যখন মিলছে তখন উনি হচ্ছে হলো ওখানে গিয়ে কমেন্টস করছে, ওনার কমেন্টসটা ফলো করছে আমাদের আরেকজন ফলোয়ার, করার পরে ও হয়তো জানতো আপনার বিষয়ে, ও আপনাকে জানাইছে, তারপরে আপনি দুইজন, বিশেষ করে দুই ভদ্রলোক, এক ভদ্র মহিলার নাম হচ্ছে রোকেয়া পারভিন, উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে, উনি সম্ভবত প্রবাসী একজন। আর আমাদের দেশেই একজন আছে, ওনার নাম হচ্ছে শিয়াব ভাই। শিয়াব ভাইও আমাকে এই বিষয়টা নক করছে, ভাই এটা একটু দেখেন। মানে আপনার এই কমেন্টস এর পরেই হচ্ছে হলো জি এরা আপনার সাথে ইনবক্সে যোগাযোগ করছে। আমি নাম্বার দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ওরা আপনার সাথে ফোনে কথা বলছে, তারপরে আমি কিভাবে রাতের বেলা আপনি আমাকে জানাইছেন? জি, রাত্রে আবার আমি ওনাদের বাড়িতে গেছিলাম, ওনার সাথে কথা বলে দিয়েছি আরিফ ভাইয়ের সাথে। আচ্ছা, তো এখন একটু কাকি আমি কিছু জিনিস মিলাইতে চাই। আপনার নাম কি? আমার নাম ফাঁকি। পাখি। জি। আর আপনার বরের নাম? বর মানে হচ্ছে আপনার জামাই, স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে মুজাম্মল হক। মোজাম্মেল হক। এইখানে মিলে নাই, উনি বলছে আব্দুল হক। হয়েছে তো জানে না তো, রে 2 বছর ইয়া কাছে আমি কল করে লই আইছি, ইয়ালে বাপের নাম জানে না, সদি করে। আচ্ছা জি। আচ্ছা, আর মার নাম জানছে। মার নাম জানছে। খালার নাম কি? খালার নাম হয়েছে ওগার নাম রোকেয়া, হ্যাঁ। আর কইছে ছোটকার নাম পূর্ণিমা। রোকেয়া পূর্ণিমা, ঠিক আছে। নানির নাম কি? নানির নাম হয়েছে লাল হুলমতি হ্যাঁ। আর লালমতি। তো লালমতি তো কইছে ও লালমতি আর ফুলমতি। হ্যাঁ, তাহলে ফুলমতি মিলছে, পূর্ণিমা মিলছে, রোকেয়া মিলছে, আপনার নামও মিলছে, শুধু বাবার নামটা মিলে নাই। কারণ আপনি যেটা বলতেছেন বাবাকে দেখে নাই, জি, মানে বাবার সাথে কি সংসার, মানে ওর বাবার সাথে সংসার হয় নাই আপনার? জি না। সংসার কি ছেড়ে চলে আসছেন? জি জি। ওর তখন বয়স কত? বয়স 2 বছর। ও, তা তো পরে দেখেই নাই ও। না। পরে কি আপনি বিয়ে শাদী করছেন? আরেকটা সংসার হয়েছে আপনার? হ্যাঁ জি। ও আচ্ছা, তাহলে ওর ভাই বোন নাই? না। ওই বাপের ঘরে শুধু ও একাই? এই একাই। আর ওর পরে যারা হয়েছে তারা সৎ ভাই বোন? হ্যাঁ, আচ্ছা, বুঝছি। তো তখন আর কোনো ভাই বোন ছিল না, ঠিক জি। আছে। আমি যেটা জানি যে ও হচ্ছে নানির বাড়িতে ছিল, জি। এখান থেকে কাজে দিয়ে দেয়। কাজেটা কে দেয়? আপনি দেন? না, তাহলে? আমার কাছে ওই খালু। খালুরে কাজে দিছে? জি, কাজে রতন নামে কেউ ছিল? এই রতন, দুলাল, মৃত্যু দুলাল এরা কারা? তো পরে যে সোনাপুর হারায় যায় রিক্সা থেকে নেমে, হ্যাঁ। তারপরে হচ্ছে উনি নিয়ে যায়। ও আচ্ছা, ওদের ওইখানে বড় হয়েছে। নিয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, সেটা অন্য হিসাব। তার এটার সাথে এটার কোনো। আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো কাকি, কোথায় হলো? বাড়ির ঠিকানা আমরা এখন থাকি শহরে, হ্যাঁ। কাজীরটা। সোনাপুর। তাইলে কোন জায়গায় এটা? সোনাপুরের কইছে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে। এখানে ছিলেন নাকি আপনারা? তো ঠিকানা সোনাপুরের নাম বলছে। সোনাপুর, যে সোনাপুরের নামই জানি। নাম হয়েছে আমার থানা হয়েছে মাঝদি। সোনাপুরের নাম বলছে মাঝদি সদর, নোয়াখালী। জি। মায়ের চেহারার সাথে মাশাআল্লাহ অনেক ভালো মিল আছে। এখন হচ্ছে হ্যাঁ, সামনাসামনি দেখুক, দেখার পরে বাকি কি হয় না হয়। হ্যাঁ, মাত্র 3 থেকে 4 কিলো হ্যাঁ, মধ্যে এই ভদ্র মহিলা 30টা বছর শেষ হয়ে গেল। 3 থেকে 4 কিলো মানে? মানে সোনাপুর আর শয়তানখোলা কিন্তু বেশি দূরে না। হ্যাঁ, আমাকে বুঝায়, আমি ঘটনা অনেক আগে চলে গেছে মনে করছি। সোনাপুর আর শয়তানখোলা কিন্তু বেশি দূরে না। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু একই জায়গা। আচ্ছা, 5-6 কিলো হবে। ওনারা কি পাশাপাশি ছিল? জি, জি, জি। 30 বছর পাশাপাশি ছিল? পাশাপাশি 30টা বছর স্যার। পাশাপাশি ছিল? পাশাপাশি 30 বছর না, উনি তো হচ্ছে একটা সময় ওই ভদ্র লোকের বাড়িতে বড় হওয়ার পর ওনারা তো চট্টগ্রামে দিয়ে দেয়। রাইট, আমি সেটাই তারপরে বলতেছি। হচ্ছে আবার বিয়ে শাদী হয়ে যায়। 30 বছর ওখানে ছিল না, কিছু সময় ওখানে ছিল। 10 বছর ছিল, 10 পাশাপাশি বছর ওখানে ছিল, ছিল। 10 বছরের মতো ছিল আর কি। আপনারা তো সব শুনছেন এখান থেকে, শুনছেন না? কি মনে হয় হইতে পারে? দেখা যাক বাকিটুকু উনি হয়তো চেনেন কিনা। হ্যাঁ, আল্লাহ ভরসা। ওকে, ডাকবো আমি। খোলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, কথা এবার বাড়াবো না। চতুর্থ ধাপে আমরা প্রবেশ করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এবং সেটাতে আমরা যেটা করি, দুই পক্ষকে মুখোমুখি করি। জেসমিন তো আমার সামনে স্টুডিওতে বসে আছে এবং জেসমিনের মা যিনি দাবি করেছেন তিনি এসছেন, তার সঙ্গে আমি বাইরে কথা বলেছি। জেসমিন, আমার একটু জানার ইচ্ছা আছে, আপনার বাবাকে কি আপনি কখনো দেখেছেন নিজের চোখে? জি না, আমার বাবা দেখিনি। বাবাকে দেখেন? একটু জোরে বলতে হবে, আমাদের দর্শকরা শুনতে পাচ্ছে না। বাবাকে আমি দেখি নাই। হ্যাঁ, বাবার কোনো স্মৃতিও মনে নাই? স্মৃতিও মনে নেই। বাবাকে দেখেননি, এটা কনফার্ম, একদম শতভাগ নিশ্চিত? কনফার্ম বাবাকে দেখিনি। আচ্ছা, মানে বাবা সম্পর্কে কি জানতেন? যে বাবার সঙ্গে মায়ের সংসার নাই বা এরকম কোনো কিছু কি জানতেন? ওগুলো কি তখন তো ছোট ছিলাম, এত কিছু মনে ছিল না। জানতাম যে মায়ের সাথে কোনো কালেকশন নাই, এটা জানতেন আপনি? এটা জানতাম, কিন্তু বাবাকে আপনি কখনো দেখেন নাই? দেখিনি। ঠিক আছে, তাহলে আপনি বলেছেন মাকে দেখলে চিনতেও পারেন, নাও পারেন, এটা একটা বিষয়। শরীরের এমন কোনো দাগ কি আছে যেটাকে আমরা সিক্রেট ক্লুজ বলি, মানে গোপন তথ্য, যেটা হয়তো ছোটবেলায় খেলতে গিয়ে বা কোনো দাগ বা কোনো কিছু যেটা হয়তো মার জানার কথা,
কিন্তু আপনি এখনো বলেন নাই ভিডিওতে, এরকম কোনো কিছু কি আছে? আমার একটা জিনিস আছে কিন্তু সেটা মা জানে কিনা সেটা বলতে পারিনি। কি সেটা বলেন তো? আমার হাতে একটা কাটার দাগ আছে। এটা কিভাবে হয়েছিল দাগটা? এই কাটার দাগটা আমার, আমি যখন ওই ছোটবেলা আমাদের দেশের বাড়িতে ধান টোকাটুকি করতাম অনেক ছেলেমেয়েরা, ওই তখন আমি ওই মামারা ধান কাটতে গেছে, নানা মামা ধান কাটতে গেছে, তখন আমি হাতটা কাটছিলাম। হাতে হ্যাঁ, কোথায় সেটা? কাছে। কোথায় এটা? আমার এখনো দাগটা আছে, এখনো এই এখনো। ওই আঙ্গুলটার মাঝখানটাতে। জি। পরে মা কি করেছিল মনে আছে? সেটা মায়ে তখন বা আমার নানা বাড়ি ছিল না, এখন পরবর্তীতে শুনছি কিনা আমি সেটা বলতে পারেন না। আচ্ছা, তাহলে এই আঙ্গুলটা আপনি মাকে দেখাবেন, দেখেন ওনার কোনো কিছু মনে আছে কিনা। এছাড়া আর কোনো কিছু যেটা মার জানার কথা, এরকম কোনো কিছু মনে আছে? না, আমার জানার মতো তো তেমন আর কিছু মনে পড়তেছে না? মায়ের সাথে কোনো স্মৃতিই নাই, মাকে নিয়ে কোনো ঘটনা নাই ছোটবেলা যেটা মনে পড়ে? যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু, নানা বাড়ি ছিলাম, শুধু নানা নানিরে বেশিরভাগ দেখছি, হ্যাঁ। মায়ের সাথে তেমন বেশি দেখা সাক্ষাৎ মা কই থাকতো এই সময়টাতে? তখন কোথায় থাকতো এটা আমি সঠিক বলতে পারি না। বলতে পারেন না, ঠিক আছে। মা যিনি এসছেন তাকে নিয়ে আসি, দেখা যাক কি হয়। আসেন। মাস্কটা খোলেন। না না, আরো খুলতে হবে, ধরেন। হ্যাঁ, মাস্কটা খুলে ফেলেন। আচ্ছা, আসেন ওই অবস্থায় আসেন। যান, দেখেন চেনেন কিনা। আগে যাবো, চলে যান, ওখানে চলে যান। চেনেন এটা আপনার মেয়ে? কিছু কিছু আইয়ে তো। কিছু আসে। জি। দেখেন, কথা বলে দেখেন, দুইজন কথা বলেন, কথা বলে নিশ্চিত হন যে আপনার মেয়ে কিনা। তো মার ছবি আর কইছে যে ছবি মিলল। মায়ের ছবি? আমার ছবি আর কইছে হে ছবি মিলল। আপনি দেখেন, কথা বলেন, ওনার সঙ্গে কথা বলেন, কি বলে। আমার কোনো স্মৃতি আপনার মনে আছে? হ্যাঁ, স্মৃতি মনে আছে, মনে না থাকলে কি? আচ্ছা, আমি কিভাবে আপনাদের কাছ থেকে হারিয়ে গেছে? আমাদের কাছে তখন হারিয়ে গেছে, আমি এই ধরেন 6-7 বছর হইব বাসার দিছে। ওই আমার কাছে মামায় তো দিছে মাছ দি কাশে মুকিলের বাসা। হিয়ান তখন হারানি গেছে, আর খোঁজা খুঁজি হাই না। কত সঠিক। তো সঠিক। হ্যাঁ, কথা সঠিক। দেখেন আর কি আছে, আর কোনো কিছু মিল আছে নাকি? আপনার মেয়ের হাতে একটা কাটা দাগ আছে, এটা কিসের বলতে পারেন? আঙ্গুলটা দেখেন তো। সেইটা কইছে ছোট থাকতেন না, শত হরে দি বাসা এটা বাড়িতে আছে। আমার ছোট থাকতেই কাটা। হ্যাঁ, এটা ধান কাটার কোনো ধান ঘটনা কাটার নেই? সময় এই কাটাটা কাটছিল। ছোট থাকতে? জি। না, ছোট থাকতে কোনো ধান কাটেন না। আচ্ছা, আপনি কই ছিলেন? ও তো বলতেছে বারবার যে আমি তো ছিলাম না, আপনাকেও তেমন পাইনি, বাপকে তো দেখেই নাই। আপনি থাকতেন কই এই সময়? সেই শুনতে কইছে আমি থাকতাম ধরেন আর বিয়ে হয়েছে। ও ওইখানে ও থাকতো হচ্ছে নানুর বাড়িতে, আর আপনার যখন আরেকটা বিয়ে হয়ে গেছে ওই সংসারে আপনি থাকতেন। এগুলো আপনার কিছু মনে নাই না? না, মনে নাই। তাহলে মাকেও বেশি দিন দেখেন নাই? না, মাকেও তেমন বেশি দেখিনি, শুধু মামাকে, নানাকে, নানিকে দেখছি। নানিও চিনবেন তো, নানারও চিনবেন। নানারও চিনতে পারে। হ্যাঁ। নানা বেঁচে আছে? হ্যাঁ, না, সব মারা গেছে। ওই আইডি কার্ডের রেখেছে। ছবি টবি আনছেন? নানার ছবি আনছেন? নানার ছবি আনছেন? রেডি আনে ব্যাগে। কোথায় আছে? ব্যাগে। আপনি থাকেন এখানে? আইডি কার্ডের রেখেছে। নানার ছবিটা দাও তো, ব্যাগে নাকি আছে? ব্যাগটা দেন। কোথায় আছে কাকি? বের করেন নানার ছবি, দেখেন ওনার চেনে কিনা। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, চিনছি। এটাই তো। আন্দাজে বললেন না আবার? না, এটা আপনার নানা? হ্যাঁ, এটাই। কত বছর আগে হারাইছিলেন? নানিরে চিনেননি? হ্যাঁ, এই তো, দুজনের চেহারা মিল আছে। তো আপনার মারে খুঁজে পাইছি আমরা তাহলে নিশ্চিত। এটা কার ছবি?
এটা তো চিনে চিনে লাগে, কিন্তু মা রে আমি আপনার ছবি আমার কাছে আইডি কার্ডের তো ব্যাগ তো মিল আছে, আর তো নানাও মারা গেছে, নানিও মারা গেছে। নিশ্চিত এটা আপনার মা? নানা আপনার নিশ্চিত? তো নানা আপনি নিশ্চিত? জি নানা কনফার্ম? ছবি দেখে চিনতে পারছেন? জি নানাকে চিনতে পারছেন কারণ নানার কাছে থাকতেন এই কারণে। জি। নানিরে চিনতে পারছেন? নানিকে চিনতে পারছি, নানি তো মানুষ করলো। নানিরে চিনতে পারছেন? জি। নানা নানিরে চিনতে পারলে তো এটা আপনার মা, এটা তার কোনো কিছু বলার রাখে না। মার কথাও মার কথাও মনে নাই, বাবার কথাও তেমন মনে নাই। বাবাকে তো দেখেই নাই জীবনে কোনোদিন, না দেখেন। আর মারও তো তেমন একটা পায় নাই। মা কিছু কিছু এখানে আইয়া আর ওই আইয়াদের নকইছে তো মনে নেই। ওই এরে কইছে 2 বছরিয়া আমারে আমার বাবা টিও দেন, ওই আমারও দেন, সিয়ান্ত লইয়া লেছে। তো আসিল কইছে আমার কাকে ঢাকতে হবে না মুখ কিছুক্ষণের জন্য, এটা আপনি এটা রাখেন। হ্যাঁ মার কাছে ওই কইছে দেন খালা, হ্যাঁ। এ আমার মা খালা এরে খাইছে, আমারে তো বিয়া দিয়া লেছে আর কানে। আচ্ছা, ও কত বছর থাকতে আপনার বিয়ে হয়েছে? ওর বয়স কত ছিল? হেতে কইছে 5-7 বছর হয়েছে। তো ও তো কিছুটা স্মৃতি থাকার কথা, মনে থাকার কথা, কিছুই মনে নাই। মনে নাই, ব্যাগ রাখেন ওইখানে। কিছুই মনে নাই। তো কি মনে হয় জেসমিন, মা হইতে পারে? আপনি অ্যাকসেপ্ট করলে মা, না করলে নাই। আপনি যদি বলেন যে এটা আমার মা, ছবি দেন জন দেখছে যে এটাই মা, কিন্তু ভিতর থেকে আসতেছে না, না? এটাই হচ্ছে বড় কথা। আপনি কিভাবে নিশ্চিত হলেন? আপনি যখন ভিডিওটা দেখছেন ওর ছবি দেখে নিশ্চিত হয়েছেন নাকি পুরো ঘটনা শুনে নিশ্চিত হয়েছেন? ঘটনা দেখছেন, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওই আমার হ্যাঁ সেটা তো মিল আছে, হে ছবি কইছে মিলেছি না, সব কিছু মিল আছে, চোখ টোক থেকে শুরু করে সমস্ত কিছু। সবাই দেখাইছে, সবাই কইছে দেখছে না মেয়েরে, সবাই কইছে আমি যাচ্ছি, আমি মাইয়া তো এত বছর পরে কইছে। জেসমিন দেখেন কি কি মিলছে। বাবার নাম আপনি আব্দুল হক বলছেন, বাবার নাম আব্দুল হক না, বাবার নাম হচ্ছে মোজাম্মেল হক। মুসলিম বলো মায়ের নাম পাখি, আপনার নাম কি? ফাঁকি। খালার নাম রোকেয়া, পূর্ণিমা, 2 জন খালা মিলছে। নানির নাম ফুলমতি, আরেক নানির বোন আছে তার নাম লালমতি। আপনি বলছেন ফুলমতি, ফুলমতিটাও সেটা মিলছে। আমি জানি, কিন্তু আমি বলি নাই ওনা খালা। খালার কথা বলছে ওই। আচ্ছা, ফুলমতি আমার লালমতিও ভাই- জানতেন? আমার নানির একটা বোন ছিল ফুলমতি, সেটা আমি জানি। আচ্ছা, তাই ফুলমতি লালমতি 2 বোন। হ্যাঁ, হ্যাঁ, এটা মিলছে। জেলা নোয়াখালী, সোনাপুর, নানি বাড়িতে মানুষ হন, বাবা বড় হন, মাইজদি সদর, এগুলো সব মিলছে। ঠিক আছে, কোনো ভাই বোন ছিল না আপনার, সেটা তো কেন ছিল না সেটা আপনি জানেনই। এখন মা মেয়ে মিলে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, মা মেয়ে মিলে গল্প করেন, দেখেন কি করবেন, সিদ্ধান্ত নেন। এই হচ্ছে অবস্থা আর কি। আপনি আসছেন মেয়েরে নেওয়ার জন্যে জি নাকি মেয়েরা এক নজর দেখার জন্যে? না দেখো মু কইছে নিমু যাইব আইব, একটা হরিস হইলো। তো এতটা বছর কেন আমাকে খোঁজ করেননি? আমি খোঁজ করছি, ওই মাঝদি কিভাবে খোঁজ খোঁজ করছে, করছে? মাঝদি খোঁজ করছে, ওই ধনু আছে দেন ধনু খোঁজ করছে লাগর হয়। আমাদের বাড়িটা মাঝদি কোন কোন দিকে? কার? আমাদের বাড়ি কোন দিকে, মাঝদি না সোনাপুর? মাই সোনাপুরের দক্ষিণে। তাহলে তো আমি বেশি দূরে ছিলাম না। আপনি দূরে ছিলেন না। আমি এই 3 কিলোমিটার শতানখোলার ডিস্টেন্স। ভিতরে, ওই জায়গায় শতানখোলা ছিলেন? যে শতানখোলার ভিতরেই ছিলাম, তাহলে তো আমি দূরে ছিলাম না। মাইকিং করলে অবশ্যই আমাকে পাওয়া যেত। না না মাইকি না করছে, করছে ও মাঝদি করছে, আর এই সজ অঞ্চলের করে না, মাঝদি করছে। সোজা হয়ে বসেন কাকি, কাকি সোজা হয়ে বসেন, আরাম করে বসেন। ইয়া মাঝদি তো না করছে, মনে করেন আরানি গেছে, আর কইছে শুনবো কেন জানবো কেন। আমি তো হয়েছে মহিলা, আমি কইছে খুদ করুন কথা, ওই বেড়ারা খুদ করছে, আয় কইছে নাই। আর যে বাসাত আসিল সেই বাসাত গেছি আর সেই বাসাওয়ালারা কইছে আমার বাইরে বাসাত লই গেছে। আচ্ছা, তো এইটার রূপে আমি তারপরে আপনারা বাইরে বললেন যে মারা গেছে, ওইটা বলছে না, ওই আশেপাশের মানুষরা কইল আরে মারা গেছে, আচ্ছা আশা আচ্ছা। কথা কইছে উদে। হেরা কইছে কয় না, কইছে আমার মেয়ের বাসাত ইয়া আর বাইরে লই গেছে।
সত্য কথা বলে নাই? না তো ওরা তো এখনো আছে, ওদেরকে কোথায় আছেন আছে চেনেন তো? শয়তান খোলা বা কোথায়? না সদান গোলা নৌ কইছে হেরা নাই তা ওর বাসা দিছি আর ওই বাসার লোকজনকে চিনেন তো? কি উনি লয়ার কি যেন বলছিল, কার পাশে কাজে দিছিল, কাশেম আইন কাশেম উকিল না কি যেন বল, মারা গেছে। নাই আপনার ছেলে মেয়ে কয়জন ছিল? কার ওই কাশিম উকিলের? কাশিম উকিলের কইছে ছেলে 2 জন মেয়ে 1 জন। হিরোজ উকিল আমি তো মেয়ে দেখিনি, আমি ছেলে দেখছি। হিরোজ উকিল প্রথম আসিলেন হিরোজ উকিলের কাছে, তো ওই নিচে কইছে কাশিম উকিল। কাশিম উকিলের তো ইয়া হরে আমার বাপ গেছে, আমার বাপে ওই আজ 3 দোতলা তো আসিল, এ কইছে বলাইন দিয়েছে নানা 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 রিক্সা চালায় আরে, তো ওই নানা নানা তো অন হিসমি কয় কি আরে নানা বলাকে ওইটা কইছে বা কইতে তো কোনানে দিছে কোনানে কি জানে না তো, তো হরে দি কয় কইছে নানা নানা কি হিসমি কয় কইছে না কে বলে নানা পা না আর সিনেন নাই যাচ্ছিন আই আনে নাতিন আনে যাচ্ছিন আপনি আর চেনেন না, কয় এই কথা কইছে। আর কয় ওই বাসার দিকে যেতে হন, বাসার লোক নাই, হ্যাঁ তারা বাসাত নাই। ওই বউ কইছে নানা তো কি দিয়া লেছে, কয় তাই আর যাই না, ওই কালকে তোরা এমন নিতাম বলি এই কথা কয় তো চলে গেছে। হিয়া হরের দিন মনে কইছে খবর গেছে হিগা নাই, হিগা চুরি করে কে লই গেছে। যে ঘরে আপনার বিয়ে শাদী হইলো পরে এইখানে ছেলে মেয়ে কয়জন? এখানে কইছে মেয়ে 3 জন। মেয়ে 3 জন। ছেলে ওইখানে আপনি বলতেন ওনাদেরকে যে আমার এই মেয়েটা হারানো গেছে, একটু খোঁজা দরকার, কিছু করা দরকার? হেরা কইতে হেরবো না, হেরগো বাইত গেছে আইছে খাইছে হেরাও কইতে পারে। হেরাও তো ছবি দিয়ে ব্যাকে চিনছে, আর হতুতেরা আছে না। আপনার এই ওর বাবা কি বেঁচে আছে? মোজাম্মেল হক? না মোজাম্মেল হকও মারা গেছেন। বেঁচে আছে না মরে গেছে এটা না, খোঁজ খবর নাই, জানেন না? আচ্ছা যেটা সারা সারি গেছে আর এটার কোনো। জেসমিন, এই হলো সবকিছু। এখন আপনি তাকে মা হিসেবে মানবেন কি মানবেন না, সম্পর্ক রাখবেন কি রাখবেন না, সেটা আপনার ব্যক্তিগত সেটা বিষয়। তো মা হিসাবে এখন মানতে হবে, জানো কথা তো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা আপনার মা? এটা আপনি মানতেছেন? এটা আমার শিওর মা। এটা আপনার নিশ্চিত মা? জি আপনি শতভাগ নিশ্চিত? নিশ্চিত। ওই যে 2টা ছবি উনি বুদ্ধি করে নিয়ে আসছে, এটা খুব কাজের কাজ করছে, এটা আমরা তো বলি নাই ওনাকে। না, এই যে আইডি কার্ডের যে ছবি 2টা, এটা আমরা রেখে দিব অফিসে, এইটা আপনাকে খুব হেল্প করছে। মানে ওই নানা নানির ছবি দেখার পরেই আপনি হলো খুব হেল্প করছে। আমরা অনেকে আইডি কার্ডের ছবি নিয়ে সমালোচনা করি, কিন্তু দেখেন আইডি কার্ডের ছবি, এনআইডি কার্ডের ছবি আজকে আমি দেখলাম যে না, ইট ওয়ার্কস রিয়েলি ওয়াও। এবং এটা শেপ ঠিক থাকে, শেপ না ঠিক থাকলে আসলে চেনার কথা না। যদিও আমার যে এনআইডি কার্ড সেটা শেপ ঠিক নাই, ওটা দেখলাম আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে এটা কি আমি না অন্য কেউ। তো কাকি কেমন লাগতেছে এত বছর পরে যে মেয়েরে পাইলেন, একটু জড়ায় ঠরায়ও ধরলেন না? হ্যাঁ ধরুন না কইছে মাইয়ারা দইতে না কার ধরুন আর মাইয়া হালকা চেয়ে তো তাই কান্দিন না। আজ কতদিন হাগলের মতন খানা নাই লনা নাই, হুরুগা গেছে অজু বানাইতেন যাই ওই আর ব্যাগ ভাঙিয়ে গেছে। এই নিউজ পাওয়ার পরে, সংবাদ পাওয়ার পরে নাকি মেয়ের কথা জানার পরে? জি মেয়ের কথা কোনে আমু কত কোনে এনে দয়া করুম। আহা জেসমিন, এই সৌভাগ্য অনেকেরই হয় না। আপনার মতো অনেক অনেক কেস আছে যাদের এই সৌভাগ্য হয় না। সে যাই হোক না কেন, সে আপনার মা। দুনিয়ার শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার মা। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার শ্রেষ্ঠ উপহার হচ্ছে মানব জীবনে, সেটা হচ্ছে তার মা। আপনি আপনার মায়েরে পাইছেন, যদি আপনি মানেন। হ্যাঁ এবং আপনাকে আমি বলি, দেখেন ওনার আরো 3টা মেয়ে, উনি কিন্তু দরিদ্র, দেখেই বুঝতে পারতেছেন। সবকিছু ফুলাই দিয়া ওনারে বলছি শুক্রবারে আসতে হবে। কেমনে কষ্ট করে ম্যানেজ করে পাশের বাড়ির এক লোকরে ধরে, যে বেলাল, ওনারা ধরে উনি আজকে ঢাকা শহরে আসছে। কাকি ঢাকা শহরে কি এর আগে আসছিলেন কখনো? আসছেন।
উনি ধরে একটা মানুষকে সাথে করে, ওনার সাথে কেউ আসে নাই, উনি লকডাউনের কারণে ওই ছেলেকে ধরে ম্যানেজ করে উনি এখানে আসছে। সব অনুভূতি স্ক্রিনে দেখা যায় না। এখানে একটা কথা বলি দর্শক, যারা এই ভিডিওটা দেখবেন, সব অনুভূতি স্ক্রিনে দেখা যায় না। এবং ওনারা হয়তো বা স্টুডিওর এই সেট আপ মেটআপ এগুলো দেখেও অনেক বেশি ইয়ে হয়ে গেছেন। সুতরাং যা এখানে ন্যাচারাল, যা এখানে যেভাবে উপস্থাপিত হয়েছে সেভাবেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম, এবং সব অনুভূতি আসলে দেখা যায় না। আপনার মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করলেন না, মেয়ের জামাই কি করে, মেয়ের ছেলে মেয়ে কয়টা? জাসমিন একটু বলেন। জিজ্ঞেসেন? স্বামী সিএনজি চালায়। সিএনজি চালায়? সিএনজি চালায়। আগে চাকরি করতাম এখানে ঢাকা। আর আমার দুই মেয়ে এক ছেলে। ছেলেটাকে তো সাথে করে নিয়ে আসছে। ছেলে আসছে। তো আপনার জামাই খুশি যে এরকম একটা ঘটনা ঘটতেছে? জানে? জামাই খুশি, কিন্তু আসতে চাইছিল সবাই, শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি। আচ্ছা। কথাটা শুনে সবাই আসতে পারছে এত দূরে, যে আমরা নিজেরাই আসতে অনেক কষ্ট হয়েছে। আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? মানে শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাটে? জি। এখান থেকে ওরা একটা প্রাইভেট কার ভাড়া করে, তাও পায় না কোনো রকম ভাবে, যেভাবেই হোক সে আসছে। আমার মনে কোনো ফেরিঘাটে কি পার হইতে হয় কিনা? হ্যাঁ, ফেরিঘাটের ওখানে দাঁড়ায় থেকে বারবার ফেরির জন্য অপেক্ষা করতেছিলেন, আমি এরকম একটা কথা শুনলাম। হ্যাঁ, একটা ফেরি মিস করছিলাম, পরে একটা ফেরি পাইছি, অনেকক্ষণ বসার পরে একটা ফেরি পাইছি। তারপরে পার হয়ে এসে প্রাইভেট কারে আসছেন? প্রাইভেট কার আমি আপনাদের বাড়ির থেকেই নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ও প্রাইভেট কার ফেরিতে পার হয়েছে? হ্যাঁ, প্রাইভেট কার ফেরিতে পার হয়েছে। এবং ওইখানে তো বলতেছিল যে ফেরি যদি না পাওয়া যায় তাহলে হবে না। এদিকে আমি চিন্তা করতেছি আপনার মাকে কত কষ্ট করে ম্যানেজ করলাম, উনিও আসতে পারতেছে না এরকম অবস্থার কারণে। এটা মিস হয়ে গেলে না জানি কবে নাগাদ এটা হয় আপ টু ডেট। যে ভাড়া 500, সেই ভাড়া একজনের 1500 করে ভাড়া নিচ্ছে। আমাদের এই 500-1500 এর জন্য অনেক টাকা, এদের জন্য অনেক টাকা। টাকা পয়সা তো কোনো কিছু না, হাতে ময়লা, কিন্তু যেটা হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যে ফিরে পাইছি, এটি অনেক কিছু। কত বছর পর পাইলেন? না হলে 30 বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা ভিডিও সফল, তাহলে আমরা বলতে পারি এই সমস্ত কিছু মিলিয়ে দিলাম। আর এই ফাঁকে একটা কথা বলতে চাই, লোকাল সাংবাদিক যারা আছেন বা যারা যদি রিপোর্ট করেন এই ভিডিও নিয়ে, আমাদের সমস্ত কিছু ভিডিওটার একদম প্রত্যেকটা পার্ট একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুনে রিপোর্ট করবেন। যদি ক্রেডিট দিতে হয়, তাহলে প্রাতিষ্ঠানিক যদি ক্রেডিট আপনারা দেন, তাহলে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডকে দেবেন। কারণ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সোশ্যাল মিডিয়া উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানগুলো, 3টা অনুষ্ঠান প্রচার করে তারা। তার মধ্যে একটা হচ্ছে আপন ঠিকানা, আর বাকি দুটো হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ এবং লাইভ। এই আপন ঠিকানা অনুষ্ঠানের এটা ছিল 13তম এপিসোড, আমি যদি ভুল না করে থাকি, জেসমিনের সেই 13তম এপিসোড। আমাদের এখন চলছে লেটেস্ট 19টাও সম্ভবত তফুরার গেছে কিছু, এই তো কালকের আগের দিন গেল, কালকের দিনই বোধহয় পোস্ট হয়েছে ওটার আমরা আপডেট এখন পর্যন্ত তেমন কিছু পাইনি। তো এটা 13তম ভিডিও ছিল, এবং 13তম ভিডিও আমাদের প্রসেস অনুযায়ী আলহামদুলিল্লাহ এটা সফল। তারপরেও আমি বলি, যেটা আমি গেস্টদেরকে সবসময় বলি, যে ডিএনএ টেস্টের ব্যাপারে এবং লিগ্যাল প্রসিডিউর মেনটেন করার ব্যাপারে যদি আপনারা চান, সেটা আপনারা মেনটেন করে নেবেন। মাকে কিছু বলার আছে? মায়ের প্রতি কোনো অভিযোগ আছে? এত বছর পরে পাইছেন, মা কেন আমার কাছে ছিল না, বাবা তো নাই, কোনো অভিযোগ আছে? বাবা নেই, মায়ে আর কি করবে, মহিলা মানুষ, আর অভিযোগ করে কি করবো? যে স্মৃতিগুলো চলে গেছে সেটা তো আর ফিরে পাবো না। অনেক কষ্ট করে জীবন কাটিয়েছি, জীবনটা আমার অনেক কষ্ট হয়ে গেছে। মা বাবার একটু ভুলের কারণে সন্তানেরা অনেক ত্যাগ স্বীকার করতে হয়। 30 বছর কিভাবে আমার দিন কাটছে আমি নিজে বলতে পারি না। আমাদের বাড়ির পাশাপাশি কাটাই গেছে, সেটা আমরা কইতে পারি না। আপনার যে দ্বিতীয় স্বামী, সে ওকে অ্যাকসেপ্ট করবে? হে কইছে অ্যাকসেপ্ট, ওকে মানবে, মেনে নিবে? নিব না, হে নিবে নাই নাকি? আপনি হচ্ছে বড় কথা। হ্যাঁ, আপনি আপনার মতো ওর সাথে সম্পর্ক করবেন। আর যদি নাই, তাহলে ওনার আরেকটা মেয়ে হলো, আলহামদুলিল্লাহ। আর এখানে তো আসলে নেয় না আর কিছু নাই, এখানে তো আসলে ইয়ের কোনো কিছু না, একটা সম্পর্ক তৈরি করা, আত্মীয়তা তৈরি করা। হ্যাঁ, মানুষ হলে তো আসলে এই জায়গাগুলো বোঝা উচিত। ঠিক আছে, তো যাইব আইব, কইছে বেড়াই নাই না তুই লই। সেই নোয়াখালী আর খুলনা, সেই খুলনা, কোথায় খুলনা আর কোথায় নোয়াখালী, মিলন হলো ঢাকাতে এসে।
ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, চলেন এবার আমরা বাইরে যাই। বাকি যারা ওয়েট করতেছে যে ছেলেটার মাধ্যমে হয়েছে আর ওনার পরিবার থেকেও বেশ কয়েকজন আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তো আমরা ফাইনালি জিজ্ঞেস করতেছি, জেসমিন, এটাই আপনার মা কিনা, হারিয়ে যাওয়া মা কিনা? আপনি নিশ্চিত বলতেছেন এটা আপনার হারিয়ে যাওয়া মা? নিশ্চিত। আচ্ছা, ঠিক আছে। আপনার গ্রামের লোকজন জানে যে আপনি এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, সবাই জানে, আমার সবাই জানে? ফ্যামিলি, এই সংসারের ফ্যামিলির ভিতরে সবাই জানে। সবাই অনেক খুশি। মেয়েরাও আসতে চাইছে, তা আনতে পারিনি। ওটা আমার বাগনি হয়। ঠিক আছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের ফর্মাল 4 নাম্বার যে পার্টটা সেটা শেষ হলো। আমি বারবারই বলি, ভেরি এই ভিডিওগুলোতে খুব একটা ছুরিকাটে চালানো হয় না, ছুরিকাচি, এবং যেভাবে আছে সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। এটা আসলে সিনেমা বা নাটক না যেখানে সে মানুষ অভিনয় করবে, ভিতর থেকে যা আসছে তাই। এটাই বাস্তবতা, এটাই জীবন। কোনো কোনো ভিডিওতে কান্নার রোল পড়ে যায়, কোনো কোনো ভিডিওতে স্তব্ধতা, কোনো কোনো ভিডিওতে একেবারেই ইমোশনলেস, কোনো কোনো ভিডিওতে যা হবার কথা না তাই হয়, এবং সবসময় যা চিন্তা থাকে সে চিন্তার বাইরে গিয়ে কিছু একটা হয়। আলহামদুলিল্লাহ, আরেকটা সফলতা। এবং নেক্সট হচ্ছে হামিদার আপডেট। হামিদার আপডেটের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই লকডাউনে এই সব পরিবার মিলানো খুব কঠিন ব্যাপার, সেটা হয়তো লকডাউন না থাকলে অনেক বেশি সহজ হবে। তো চলেন আমরা ফাইনালি লাস্ট পার্টটা দিয়ে শেষ করি। আসেন, আপনারা চলে আসেন। এই হচ্ছে আপনার নাতি, এই আপনার নাতি। যাও, তোমার নানু। ওরা কি খোঁজটোজ করতো? নানুর খোঁজটোজ করতো নাকি জানতোই না, বুঝিয়ে নাই বিষয়গুলো? আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমি আপনার বলি, ভিডিও তো দেখলেই পুরোপুরি বুঝতে পারবেন। উনি আসলে ওনাকে দেখে প্রথম পর্যায়ে তেমন একটা চিনতে পারে নাই। পরবর্তীতে উনি খুব বুদ্ধি করে যে কাজটা করছিল, 2টা এনআইডি কার্ড নিয়ে আসছে। দুজনই তো মারা গেছে না? দুজনই মারা গেছে না? তাহলে আমরা একটা এনআইডি কার্ডটা একটু দেখাই দেন। 3জনই মারা গেছে না? 3জন তো মারা যায়নি, একটা তো আপনার আইডি কার্ড। কার কার নিয়ে আসছেন? এই হচ্ছে নানুর, আর এই হচ্ছে, একটু ধরেন, এই নানার। এইটা দেখে উনি হলো চিনতে পারছেন না? এইটাও দেখে উনি চিনতে পারছেন যে এটা সেই অর্থে আসলে পরিবার বা। তো ঠিক আছে, এরা অনেক বেশি আড়ষ্ট হয়ে গেছে, কথাবার্তা বলেন, আমি আমার পার্টটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। জি।